তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা রকেট, আর এই রকেটটা বাজারে পাওয়া যায় আর 5টা রকেটের থেকে একদমই আলাদা, কারণ এইটা তার থেকে অনেক পরিমাণ পাওয়ারফুল। তো এখন আপনারা ভাবছেন যে এর ভিতরে এমন কি জিনিস দেওয়া আছে যার জন্য এটা এত পাওয়ারফুল। তো আমি আপনাদের বলতে চাই যে এইটা চিনি দিয়ে বানানো রকেট, মানে এটা একটা সুগার রকেট। তো আপনারা ভাবছেন যে চিনি দিয়ে কখনো রকেট বানানো যায় নাকি? অবশ্যই বানানো যায়। আর এটা জানার জন্য আপনাদের এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলেই আপনারা জেনে যাবেন যে চিনি দিয়ে কি করে আপনারা রকেট বানাবেন। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর এখনই একটা লাইক দিয়ে দিন, কারণ ভিডিওটা দেখে আপনারা এতটাই মজা পাবেন যে পরে লাইক দিতেই ভুলে যাবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না পারি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সুগার রকেট বানানোর জন্য সবার আগে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো রকেট ফিউল। আর এই রকেট ফিউল বানানোর জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হলো চিনির গুঁড়ো, আর আরেকটা মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো পটাশিয়াম নাইট্রেট, মানে KNO3। এখন আপনারা জিজ্ঞেস করবেন যে এই KNO3 আপনারা কোথা থেকে জোগাড় করবেন। খুবই সিম্পল বন্ধুরা, আপনাদের জন্য আমি এই প্রোডাক্টটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা খুব সহজেই এটাকে কিনতে পারবেন। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হলো এই পটাশিয়াম নাইট্রেটকে আর এই চিনিকে মিক্সির ভিতরে দিয়ে খুব মিহিভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই চিনি আর পটাশিয়াম নাইট্রেটকে কখনো একসাথে মিক্সির ভিতরে দিয়ে গুঁড়ো করার চেষ্টা করবেন না, কারণ যখনই আপনারা এই জিনিসটা করবেন মিক্সির ভিতরে উৎপন্ন তাপ এই মিক্সচারটাতে আগুন ধরিয়ে দিতে পারে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই মনে রাখবেন। তো এবার আমরা যেটা করবো সেটা হলো এই চিনির গুঁড়ো 35 গ্রাম আর এই পটাশিয়াম নাইট্রেট 65 গ্রাম নিয়ে নিতে হবে। আপনারা যে কোনো জায়গা থেকে এটাকে মেপে নিয়ে আসতে পারেন। তো তারপরে আপনারা যেটা করবেন সেটা হলো এই পটাশিয়াম নাইট্রেটকে এই চিনির সাথে খুব সুন্দর করে মিক্স করবেন। তো চলুন এটাকে করা যাক। এই যে পটাশিয়াম নাইট্রেট আর এই যে চিনির গুঁড়ো, তো বন্ধুরা এখন আমরা এটাকে খুব সুন্দর করে মিক্স করব। মনে রাখবেন এটাকে যত আপনি মিক্স করবেন তত সুন্দর রকেট ফিউল আপনার তৈরি হবে। তো এটাকে আমরা মিক্স করব এখন। তো বন্ধুরা, আমাদের মিক্স করা শেষ, আমাদের রকেট ফিউল তৈরি। দেখে নিন, মিক্স করার পরে এখন এটা এরকম দেখা যাচ্ছে। তো এবার চলুন এটাকে আমরা ট্রাই করে দেখব যে এই রকেট ফিউলে আগুন ধরে কিনা। তো চলুন। তো বন্ধুরা, আমাদের রকেট ফিউল সুন্দরভাবে কাজ করছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো রকেটের বডি বানাতে হবে। তো চলুন কি করে বানাবো সেটা দেখে নেওয়া যাক।
তো বন্ধুরা আমাদের সুগার রকেট প্রায় তৈরি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এর তলায় একটা সলতে লাগাতে হবে, যেটা আমি অন্য একটা চকলেট বাজি থেকে খুলে নিয়েছি। ঠিক এইভাবে এর তলায় এই সলতেটা লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমাদের সুগার রকেটের লাস্ট অ্যান্ড ফাইনাল যে স্টেপটা সেটা হলো একটা পাট কাটে নিতে হবে এবং সেটাকে স্যালোটেপ দিয়ে ঠিক এইভাবে এর উপরে লাগিয়ে দিতে হবে। তাহলেই আপনার রকেট পুরোপুরি তৈরি। তো বন্ধুরা আমাদের রকেট তৈরি, আর আমি এরকমভাবে আরও 4টে রকেট বানিয়ে নিয়েছি, মানে টোটাল 4টে রকেট আমরা বানিয়েছি। তো চলুন এখন এগুলোকে উড়িয়ে দেখা যাক। তো বন্ধুরা আপনারা দেখলেন যে চিনি দিয়ে কি করে আপনারা বাড়িতে সুগার রকেট বানাতে পারেন, তাও আবার খুবই সহজে। তো বন্ধুরা আশা করবো আজকে ভিডিওটা দেখে আপনারা ভীষণ মজা পেয়েছেন, আর মজা পেলে কি বলেছি, একটা লাইক দিয়ে দিতে হবে। আর ভবিষ্যতে এরকম মজা মজা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজা মজা ভিডিও আমরা ডেলি পোস্ট করতে থাকি। আর সরি বন্ধুরা, আজকে ভিডিওটা অনেক লেট করে আমি পোস্ট করেছি, কারণ আমার যে মেন ফোনটা সেই ফোনটা নষ্ট হয়ে গেছিলো, কারণ আমি ফোন দিয়ে এডিটিং করি, ফোন দিয়ে শুটিং করি। হ্যাঁ, আমার কোনো ক্যামেরা নেই, আমি খুবই গরিব মানুষ। তো বন্ধুরা, তো আর যদি আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করতে চান তো আমার লিঙ্ক ডিসক্রিপশানে আছে, ওখান থেকে গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো মজাদার ভিডিওতে। বাই বাই।